আজকে চলে এসেছি আমি খাওয়ার মেলাতে সাদা চানাগুলো নিয়ে। এই যে দেখুন, এই চানাগুলোকে খুব ভালো করে আমি জলে ভিজিয়ে রেখেছি, তারপরে এটাকে পিষাবো। আমি ভালো করে মিক্সিতে পিষিয়েছি, এই যে বাউলেতে ঢেলেছি, কি সুন্দর লাগছে দেখুন, একদম মিহিন হয়ে গেছে। আমি এই চানাটা ভালো করে পিষানোর সময় আদা, কাঁচা লঙ্কা, রসুন অল্প অল্প ঢেলেছি। আর এখন আমি এই যে পেঁয়াজটা কুচি করে কেটেছি, এগুলো অল্প অল্প ঢেলে দিব। আমি 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ঢেলেছি। এখন আমি আরও অল্প কাঁচা লঙ্কা ছোটোভাবে কেটেছি, আর একটু রসুন সেইটাকেও কুচি করে কেটে ঢেলে দিয়েছি। আর আমি আদা নিয়েছি, আদাটাকেও ভালো করে কেটে নিয়েছি, ঢেলে দিলাম। এখন আমি 1 চামচের থেকে আধা আমচুর পাউডার অ্যাড করলাম। তারপরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। তারপরে আমি এই যে কলঞ্জি হয় কালি জিরা, সেইটা আমি অ্যাড করলাম অল্প। আমি 1/2 চামচ থেকে কম সাদা জিরা ঢেলে দিয়েছি। এখন একটু আমি 2 চামচের মতন ছোট চামচের সোডা অ্যাড করলাম। আমি ধনিয়া পাউডার দিলাম ছোট চামচের 2 চামচ। এখন আমি নুন অ্যাড করব। নুনটা কিন্তু স্বাদ অনুসারে ডালবেন। আমি ছোট চামচের 1.5 চামচ নুন দিলাম। এখন আমি ভালো করে মেখে নিব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি কস্তুরি মেথি পাতা অল্প ঢেলে দিব। এখন আরেকবার ভালো করে আমি মেখে নিব। এইভাবে মাখবেন। আমি জল দেইনি, পিষানোর সময় যতখানি ছিল সেটুকুই, আর কিছু আমি মিলাবো না। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি গ্যাসে চলে যাব। গ্যাসে তেল ঢেলেছি, গরম হয়ে গেছে, রিফাইন তেল ঢেলেছি আমি। এখন আমি ছোট ছোট করে গোল গোল পকোড়াগুলো সব ঢেলে দিব। এইভাবে ছোট ছোট গোল গোল করে এক একটা করে ঢেলে দিব কড়াইতে। এখানে কড়াইতে দেখুন, আমি ভালো করে উল্টাইয়ে পাল্টাইয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কি সুন্দর হয়ে গেছে, একদম গোল্ডেন কুরকুর কুরকুর করছে। চায়ের সাথেও খেতে পারেন, এমনিও খাওয়া যাবে। এখন আমি নামিয়ে দিব প্লেটে। আমি এখানে প্লেটে নামিয়েছি। এই যে দেখুন, আরও নামাচ্ছি আমি। যদি আমার এই সাদা চানার পকোড়ির রেসিপি পছন্দ এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে যেন বেল আইকনটা থাকে অবশ্যই দাবিয়েবেন। দেখুন আমি এইভাবে সবগুলোকে ভেজে নিব। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর। এই দেখেন ওঠাচ্ছি, কত সুন্দর লাগছে, একদম ভিতরে সাদা রঙের, অনেক ভালো খেতে। আজকের ভিডিওটা আমি শেষ করছি। নমস্কার, আপনারা আমার সাথে থাকুন নয়া নয়া রেসিপি দেখার জন্য।